দুপুরের খাবার হোক কিংবা রাতের ডিনার, চিকেন কিমা কারি টেবিলে থাকলে খাবারের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি করবী। আমার আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো চিকেন কিমা কারি। ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে। প্রথমেই একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে গরম হয়ে গেলে আমি গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি রসুন দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আদা কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এরপর আমি টমেটো কুচিও এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। এরপর এখানে আদা রসুনের পেস্ট আমি অ্যাড করলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা। যেহেতু এটা চিকেন রান্না হবে তাই কাজু পোস্ত বাটা একটু অ্যাড করলাম। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এইবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দেবো অল্প একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপ মতো জল অ্যাড করলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি কষতে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখছি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে রান্না হয়ে গেছে। এইবার আমি চিকেন কিমাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। প্রথম অবস্থায় চিকেন কিমাটা খুব নরম লাগলেও ধীরে ধীরে কিন্তু একটু ঝুরো ঝুরো হয়ে আসবে। এই পদটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি খেতেও ভীষণ মজাদার। বিশেষ করে যারা ঝোল ঝাল মশলাদার খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য এটি একদম পারফেক্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘরোয়া মশলার গন্ধে ভরপুর নরম এবং রসালো চিকেন কিমা কারি এমন একটি পদ যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সহজ উপকরণে তৈরি হলেও স্বাদে এটি সত্যিই অসাধারণ। এখন আমি ঢাকনা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। বারবার কিন্তু এটাকে তুলে তুলে নাড়াচাড়াটা করে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে ধরলে পুড়ে যেতে পারে। রান্নাটি এখন প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকামের কুচি। ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে নরম হয়ে যেত, খেতে কিন্তু অতটা তখন ভালো লাগতো না। এই কারণে আমি ক্যাপসিকামগুলো একদম শেষের মুখে দিলাম। কিছু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম ওপর থেকে ফ্লেভারের জন্য। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা যদি দেওয়ার ইচ্ছে না হয় তাহলে দেবেন না, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা আর ঘি। এই সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি একবার খুব ভালো করে। আর চিনিটা এখানে দিলে পরে কিন্তু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি আসবে, খুব বেশি মিষ্টি না, কিন্তু নোনতা যে একটা ভাব থাকে সেটাকে কাটাবে, আর যার ফলে রুটি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর এবং ঝুরঝুরে হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা খিচুড়ি, ভাত, পোলাও, রুটি, নান, পাউরুটি সব কিছুই খেতে পারবেন। অসাধারণ স্বাদের একটি রেসিপি। দুপুরের খাবারে হোক কিংবা রাতের ডিনার, চিকেন কিমা কারি টেবিলে থাকলে খাবারের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সহজ এবং সুস্বাদু ও ভীষণ তৃপ্তিদায়ক এই একটি পদ সত্যিই যে কোনো দিনের মেনুকে করে তুলতে পারে আরও বিশেষ। এর মতো এ পর্যন্তই। অনেক শুভেচ্ছা রইল।